হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এটা ছিল আমাদের স্যাটারডের একটা স্পেশাল। তো আমরা আজকে পিজিতে বানাচ্ছি ফুচকা। তো আমার বান্ধবী তনুজা বাড়ি থেকে নিয়ে এসছে ওই যে মানে কাঁচা ফুচকাটা, তো ওইটাকে তেলে ভেজে করে আমরা করব ফুচকা। তো তার জন্য এখানে আলু কেটে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি কেটে নিচ্ছি ধনেপাতা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এইসব কেটে নিব, আমি কেটে নিচ্ছি। আর যেই বান্ধবী আমার এই ফোনটার রেকর্ড করছিল, ও এত ছ্যাঁচড়া, এত মানে রসিক যে ধরে 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 সব কিছু দেখাচ্ছে কাটাকাটি। এই এখানে হচ্ছে টক জলের প্রিপারেশন চলছে। টক জলের মধ্যে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। এখানে তো জানো সব কিছু ছুরিতে কাটকুট করতে হয়, কারণ বটি তো নেই আমাদের। একটা ভালো খবর, আমার ওজন কমেছে। তোমরা তো কিছুদিন আগেই দেখেছিলে যে আমি ওয়েট মেশিন কিনেছিলাম। তো আজকে চেক করে দেখলাম যে আমার 1 কেজি কমে গেছে। তো এটাই হচ্ছে একটা খুশি, আমাদের যারা মানে বেশি ওয়েটের মানুষ তাদের জন্য এটা খুব খুশির খবর। তো এই এখন টক জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা। আমার বান্ধবী তনুজা টক জলটা খুব ভালো বানায়, তো টক জলটা তাই ওই বানাচ্ছে। দেখেছো টক জলটা পুরো দোকানের মতো হয়েছে। এখন আলুগুলো আমরা মেখে নেব। তো অনেকগুলোই আলু ছিল, তাই আমরা দুজন মেখে নিয়েছি। এবার টক জল দিয়ে দিচ্ছি আলুর মধ্যে একটু। আমি তো ফুচকার অনেক কিছু জানি না, তো ভালো করে জানে, তো ওই ব্যাপারটাকে বেশি করে ম্যানেজ করছি। এটা কিন্তু দেখো তোমরা লক্ষ্য করো, দোকানির মতো আলুটাকেও দাবছে। এখন নুন দিয়ে দিচ্ছি, আমি শুধু ওর সঙ্গে লেগে একটু হেল্প করে দিচ্ছি, বাকি দোকানদার ওই। আমরা খুব এক্সাইটেড ফুচকা খাওয়ার জন্য, কারণ আমি তো চলে এসেছি পুরো 1 মাস, তো ওরাও চলে এসেছে 15-20 দিন মতো। আর আমার বান্ধবী ঋতু যে অনেকটাই লোভী, তো ও চলে এসেছে হোস্টেল থেকে। শেষে দেখাবো কেমন করে ফুচকা খাচ্ছে। আমাদের আলু মাখা চলছে, দোকানের মতোই সবটাই আমরা করার চেষ্টা করেছি, মানে সমস্ত জিনিসপত্র দিয়েছি। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আলু মাখাটা খেতে কিন্তু সেই সুন্দর হয়েছিল, আর কালারের জন্য আমরা এই লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছিলাম।
কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম স্বাদের জন্য। এইটা মাখানো হচ্ছে। আলুটা আমরা বেশি করেই মেখেছিলাম, কারণ ওই যে বাঙালি প্রিয়সী আলু, বেশি বেশি করে ফুচকার মধ্যে আলু দিয়ে খাবো। আর তোমরা তো জানো ফুচকার মধ্যে আলু বেশি দিয়ে খেতে ভালোও লাগে, তো তার জন্যে আলুর পরিমাণটা বেশি রেখেছিলাম, কিন্তু এতটাও খাবো না, একটু রেখে দেবো। আলু মাখা আমাদের হয়ে গেছে, এবার একটু টেস্ট করে নিচ্ছি কেমন। আর এখন আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফুচকা, এখন ভেজে নেব। এখানে ব্যাঙ্গালোরে 30 টাকাতে 6 থেকে 7টা ফুচকা দেয়, আবার কোথাও কোথাও 20 টাকাতে 6টা ফুচকা দেয়। তো সেই অনুপাতে এই বাড়ি থেকে এরকম করে নিয়ে এসে খাওয়া অনেকই ভালো। আর আমরা মধ্যবিত্ত ঘরের মানুষরা এত 30 টাকা দিয়ে 6টা ফুচকা খেয়ে আমাদের মন পেট কিছুই শান্তি হবে না, তার জন্য এরকম করে খাওয়া, তাতে বরং একটু মন শান্তি হবে, কারণ আলুর পরিমাণটা আমরা বেশি দিয়ে করে ফুচকাটা খেয়ে পেটটা ভরে নিতে পারবো। এবার ভাগাভাগি করার পালা, কে কটা খাবে সে। আমি এখানে ভেজে নিচ্ছিলাম। এই হচ্ছে ফুচকা আমাদের, এই হচ্ছে আলু, আর এটা তুলে রেখেছি। এবার সবাই বসে পড়েছি খেতে, আমরা 4 জন, আমি, পূর্ণিমা, ঋতু, মিতালি, তনুজা, আমরা 4 জন। আমরা 4 জনই হোস্টেলে থাকতাম, এখন ঋতু হোস্টেলে থাকে, আর আমরা 3 জন এই পিজিতে থাকি। তো আমি ফুচকার মধ্যে বেশি বেশি করে আলু ভরে নিচ্ছি। আমি টক ঝোল বেশি পছন্দ করি না, ওরাও টক ঝোল খুব পছন্দ করে, তো আমার অল্প টক ঝোলেই হয়ে যায়। চলো আমরা খেয়ে নিচ্ছি। ভালোই লাগছিল বেশ খেতে, আলু মাখাটা সেই হয়েছিল, টক ঝোলটাও সেই ভালো হয়েছিল। সবাই কথা বলে নিচ্ছিলাম কার কতটা ঝাল লাগছে, কি ব্যাপার সেই। এটা হচ্ছে তনুজা, যে নিয়ে এসছে বাড়ি থেকে ফুচকা, মিতালি আর ঋতু। বাই।